সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটি চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম। সাম্প্রতিক বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার এই ভিডিওটিতে লাইক করেননি তারা অবশ্যই একটি লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো পদ সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শুরু এবং শেষ তারিখ, আবেদনের বয়সসীমা এবং আবেদন সংক্রান্ত সকল বিষয় সুন্দরভাবে এই ভিডিওতে উপস্থাপন করা হবে। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার এই পেজে ফলো দিয়ে আমার সঙ্গেই থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আর দেরি না করে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আপনারা যেমনটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত নিম্নে বর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, এখানে শুধুমাত্র আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথম যে পদটি রয়েছে ঊর্ধ্বতন হিসাব সহকারী, বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা রয়েছে 27টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে হিসাব বিজ্ঞান সহ বাণিজ্যিক বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ও বা সমমান ডিগ্রি এবং MS ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে সার্ভেয়ার প্রকৌশল, বেতন গ্রেড হচ্ছে 15, বেতন স্কেল 9,700 টাকা থেকে শুরু করে 23,490 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা রয়েছে 62টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে অনন্য সার্ভে ফাইনাল পাস। তিন নাম্বার যে পদটি রয়েছে বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা রয়েছে 65টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং MS ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে। হ্যালো ভিউয়ার্স, যে সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না: জামালপুর, নড়াইল, মাদারীপুর, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, পটুয়াখালী ও বরিশাল। তবে এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থীগণ আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবেন। হ্যালো ভিউয়ার্স, আবেদনের যে শর্তাবলীগুলো রয়েছে সেগুলো আমরা সংক্ষেপে জেনে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন, উপরোক্ত পদে নিয়োগের ক্ষেত্রে সময় সময় বাংলাদেশ সরকার কর্তৃক জারিকৃত জনবল নিয়োগ সংক্রান্ত সকল বিধিবিধান অনুসরণ করা হবে। আবেদনপত্র দাখিলের শেষ তারিখ 3 মার্চ 3/3/2024 খ্রিস্টাব্দ রবিবার বৈকাল 4 ঘটিকা পর্যন্ত। সুতরাং আপনারা 3 মার্চ পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। উল্লেখিত পদ সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে। এক্ষেত্রে কর্তৃপক্ষের যে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো সকল দরখাস্ত বাতিল করার অধিকার সংরক্ষণ করে। আগ্রহী প্রার্থীরা কেবলমাত্র অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং দাখিল করতে পারবেন। অনলাইন এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য নিট 200 টাকা পেমেন্ট করতে হবে। প্রার্থীকে বাপাউরো অনলাইন রিকোয়ারমেন্ট পোর্টাল ও rms.bwdb.gov.bd ও RMS এ লগ ইন করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে আবেদন দাখিল করতে হবে এবং পেমেন্ট সম্পন্ন করতে হবে। আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী উক্ত পোর্টাল এ পাওয়া যাবে। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা যাবে না। কোনো আবেদনপত্র সরাসরি আবেদন হার্ড কপিও গ্রহণ করা যাবে না। এখানে শুধুমাত্র আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না। হ্যালো ভিউয়ার্স, নিচে সাধারণ নির্দেশনাবলী দেওয়া আছে, চলুন আমরা সংক্ষেপে জেনে নেওয়া যাক। অনলাইনে আবেদনপত্র দাখিল ও পূরণ এবং পরীক্ষার ফি জমাদানের সময়সীমা 3/3/2024 রবিবার বিকেল 4 ঘটিকা পর্যন্ত। আবেদন দাখিল এবং পরীক্ষার ফি জমা দেওয়া যাবে 3/3/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে। চূড়ান্ত ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই কেবল আবেদন করার যোগ্য। এফলার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি। এরূপ
প্রার্থীগণ কোনো ক্রমে আবেদন করার যোগ্য নন। জামালপুর, নড়াইল, মাদারীপুর, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, পটুয়াখালী এবং বরিশাল জেলার প্রাপ্যতা না থাকায় উক্ত জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করার যোগ্য নন। তবে এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষা ও প্রবেশপত্র প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচনে লিখিত পরীক্ষার অবতীর্ণ হতে হবে। নির্ধারিত সময়ের পর প্রার্থী তার ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ছবি, রোল নাম্বার, পরীক্ষার স্থান ও তারিখ সম্মিলিত লিখিত পরীক্ষার প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন। লিখিত পরীক্ষার স্থান ও তারিখ ও সময় যথাসময়ে বাপাউরো ওয়েবসাইটে প্রকাশ করা হবে। হ্যালো ভিউয়ার্স, আবেদন সংক্রান্ত অনেক তথ্য নিচে দেওয়া আছে, সবগুলো বলা সম্ভব হচ্ছে না। আপনারা প্রয়োজন অনুযায়ী কিন্তু সেগুলো দেখে নেবেন, ভিডিওটি পাস করে দেখে নেবেন। হ্যালো ভিউয়ার্স, আপনাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো প্রকার মাধ্যম কিন্তু গ্রহণযোগ্য হবে না। এখানে আপনারা 3 মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, নির্ধারিত সময়ের অপেক্ষা না করে আপনারা খুব দ্রুতই আবেদন করে নেবেন। হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ সবাইকে। দেখা